এই জায়গাটা আমাদের জীবনের সঙ্গে কি অদ্ভুতভাবে জড়িয়ে গেছে বল। কত স্মৃতি। এই তোর মনে আছে এইখানে তুই আমায় মাউথ-অর্গানটা দিয়েছিলি? মাউথ-অর্গান? কতবার এখানে এসে ঘন্টার পর ঘন্টা একলা মাউথ-অর্গান বাজিয়েছি জানিস? জানো বৌদি, আমাদের বাড়ির সব শুভ কাজ এখানে হয়। তোমার বিয়ের জল সইতে এখানেই এসেছিল, বড়দের বিয়ের জল সইতেও আমরা এখানে এসেছিলাম। খুব আনন্দ করেছিলাম, খুব মজা করেছিলাম। অপর্ণাদি, দাদা আরে দাদা চল পুজোটা দিয়ে দি। চল। ঠাকুরমশাই, এসো এসো, কেমন আছো মা? ভালো আছি। আমার দাদার সবে বিয়ে হয়েছে তো। জুই এসো, আমার দাদার বউ। বাহ, থাকার লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। আশীর্বাদ করি মা, সুখী হও। ঠাকুরমশাই, বিয়ের পর ওরা আজ প্রথমবার মন্দিরে এলো পুজো দিতে। আপনি একটু ভালো করে পুজো দিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ বলতে হবে না, এসো। মা, ও মা, কি হয়েছে? শহরের মতো যাচ্ছে তাড়াতাড়ি এসো। ও মা, এসব কি এত? হ্যাঁ দেখো না, এই যে এটা একটা ভেটকি আছে, ফিশ ফ্রাই হবে বুঝলে, আর এটা একটা কাতলা আছে, চিকেন, দেরাদুন রাইস এগুলো পরে আসছে, আর এইগুলোতে সবজি আছে। না না ধরো। ছড়া আমার সঙ্গে কাপড়ে লাগছে তো। এটা কি যোগী বাড়ি হচ্ছে নাকি? হ্যাঁ, এই তুই তো সঙ্গে ছিলি হত ছাড়া, আর তাহলে তো পয়সা খরচা তুই বারণ করতে পারলি না। কাকে বারণ করবো মা? না রুদ্রদাকে। রুদ্রদা যা দেখছে তাই কিনছে, তাই কিনছে। জানো কি করতে গেছিল? কি 2 কেজি কাঁচা লঙ্কা কিনতে গেছিল। কাঁচা লঙ্কা 2 কেজি কি কাজে লাগতো? কি হচ্ছে কাকিমা? এতদিন না আমি ভাবতাম যে আমি বোধহয় বাজারে কিচ্ছু বুঝি না, অন্তত রাই তাই বলি। এখন তো দেখছি রুদ্রদা তো আরোই কিছু বোঝে না। এটা ঠিক হচ্ছে না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর কি করেছে জানো? ভেটকি মাছ কিনতে গেছে, মাছের দাম জিজ্ঞেস করেছে, মাছওয়ালা বলেছে 260 টাকা কেজি। 260 কি রে? শোনো, কি? রুদ্রদা কি বলেছে জানো? মাছওয়ালার সামনেই বলছে এত সস্তা। আরে সুজন, ওইটা বল না। কোনো এই কোনটা কোনটা? কোনটা? ওই তো দাঁড়াও, কি হয়েছে? প্রথমে তো কাতলা মাছ দেখে চিনতে পারিনি। দাঁড়াও, আসো না, না, এটা আমার সামনে কি লজ্জা পাওয়ার কি হয়েছে? এই শুনে, হ্যাঁ, তো চিনতে পারিনি। এবার কোথায় মাছওয়ালাকে জিজ্ঞেস করবে যে দাদা মাছটার নাম কি, তার জায়গায় কি জিজ্ঞেস করে দিই দাদা দাদা এগুলো কি হচ্ছে? কি কৃষ্ণ মেজি শুনতে পেলে না, কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দিচ্ছে। একদম চুপ। তখন থেকে আমার ভালো মানুষ জামাইয়ের পেছনে লাগা। এই জামাইটা ওই যে তেমনি এসে তালে তাল দিয়ে। এই যা, সব নিয়ে যা ভেতরে। কাকিমা, তুমি না শুধু শুধু ওদের আর বকাবকি করো না। তোমার এই জামাইয়ের না গুণের শেষ নেই। আসলে কি হবে বলো, ঘুম থেকে উঠেই যদি মুখের সামনে সবকিছু পায় তাতে এরকমই অবস্থা হয়। এই আই, কেন এরকম করে বলছিস রে? হ্যাঁ, নিজের বাবার অত বড় ব্যবসা একা হাতে কে সামলাচ্ছে শুনি? আর সব থেকে বড় কথা, আমার এমন ডান পিঠে মেয়েকে যে সামলে রেখেছে তাকে দোষ দেয়া। ব্যাস, এবার আমার পেছনে লাগা শুরু হচ্ছে না, আমি চলে যাচ্ছি। ওই দেখো, ওই দেখো। কাকিমা আমার দলে। রুদ্র, আমিও কিন্তু তোমার দলে আছি। বাস, আমার কোনো চিন্তাই নেই। দিদি চলুন, এদের কথা শুনে তো মনে হচ্ছে বাজারের পাহাড় এসেছে। শিগগিরই চলুন এসেলে। তোমার তাই তো চলুন, দেখেছেন? এই জন্য আপনাকে বললাম তখন শাড়িটা ছাড়তে। শুনছিলেন যে সব মাস হয়ে যেত, আমি চাই। মা, বড়দি ছুটিরা কোথায়? আরে বাবা, তো মন্দিরে গেল পুজো দিতে। চলে গেল, আমার যাওয়ার কথা ছিল। আমি ভাবলাম যাবো, এগুলো ঠিক না আমার ছেড়ে। এই সুজন, সুজন কিছু বুঝলে? এই তো সুজন, সুজন সমাযুক্তং সাবেতরম ভুজাদ্বয়ম কপালত ফলসংযুক্তং সব্যোপানি যুগানিতম
ওং বাদ্যং যায় তারা বৈরবম ওং বঙ্গদেশময়ী সমিষ্টান্নং ভরতাম্বুলম ওং জয় জয় মা তারা বৈ মাদকা জটে নিবেদায় ওং ষষ্ঠী। কার নামে পুজো দেব মা? আমার শ্বশুর মশাইয়ের নামে। নামটা মনতোষ মৈত্র, সুজন মৈত্র, সন্দীপ মৈত্র, কাশ্যপ মৈত্র, তোমার নাম বলো মা? জুই মৈত্র। জয় মিত্র। নাশ সপরিবারায় সর্ববাধা বিঘ্ন নাশ কামনার্থে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ সিদ্ধি মনস্কামনার্থে সর্ববাধা বিঘ্ন নাশ কামনার্থে সর্বশত্রু বিনাশার্থে মনস্কামনার্থে জয় জয় মা তারা দেবী পূজা সংকল্প কর্মং পরিস্বামে। এসো মা, তোমরা সবাই প্রণাম করো। ওং শান্তি ও সদয় শান্তি বনস্পতয় শান্তি ওং সর্বদেব দেবীভব শান্তি ওং জয় জয় মা তারা দেবৈ শান্তি ওং শান্তি। এসো মা, তোমরা সবাই সুখী দেবো, ভালো দেবো। মায়ের কাছে তোমাদের কাছে প্রার্থনা জানাই, মা তোমাদের ভালো করুক। আয়ুষ্মান ভব, কল্যাণ মস্তু, সুপ্রীতম ভব। এসো মা, তোমাদের পুজোটা ধরো। তোমাদের বিবাহিত জীবন দীর্ঘায়ু হোক, সুখী হোক তোমরা। এসো মা, এসো তুমি মা, এসো। মা তোমাকে পথ দেখাবে। মায়ের কাছে প্রার্থনা করি। কতদিন পর এখানে এলাম জানো? এত আলো, এই খোলা আকাশ আবার যে কোনোদিন দেখতে পাবো ভাবতে পারিনি। এসব কার জন্য হয়েছে জানো? সব আমার এই বোনটার জন্য। না রে দাদা, সবাই যদি আমার পাশে না থাকতো তাহলে কি আমার একার পক্ষে কোনো কিছু সম্ভব ছিল নাকি? এই বলতি থাক না এসব কথা, চল আমরা ঘাটের দিকে যাই। আয় চল। আচ্ছা বাবা, সত্যি কি সব কিছুর জন্য অপর্ণা দায়ী? বলো না, এই সব কিছু কি আমারই ভুল? তোমরা বলছো ওকে বিয়ে করাটা ভুল হয়েছে। আমার তো মনে হয় ওকে বাড়ি থেকে যেতে দেওয়াটা ভুল হয়েছে বাবা। কোনটা ঠিক? চিন্তা করবেন না স্যার, সুস্থ হয়ে যাবেন। সবাই এত প্রার্থনা করছে ওনার জন্যে, সুস্থ তো ওনাকে হতেই হবে। কিন্তু উনি যতদিন সুস্থ না হচ্ছেন ওনার সমস্ত কাজকর্ম তো আপনাদেরই দেখতে হবে, বিশেষ করে আপনাকে। আপনি তো বড় ছেলে। নার্স, দেখি এটা, মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছিলেন তো? চেঞ্জ করে দিয়েছি। এক্সকিউজ মি। শিওর। আমি এখন এখানেই আছি, দরকার হলে ডাকবো। ধরুন এটা। স্যারকে দেখে খুব খারাপ লাগছে। ওনার মতন একজন কাজের মানুষ এইভাবে। হ্যাঁ চন্দনবাবু, আমার বাবা আমার অহংকার, আমার প্রেরণা। জানি স্যার,
কিন্তু ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, যা হয় ভালোর জন্যই হয়। মানে মানে এই যে স্যারের আজকে হঠাৎ করে এই অবস্থা, তাতে আমরা যতই দুঃখ পাই না কেন স্যার এটাই কিন্তু ওনাকে রক্ষা করছে। রক্ষা করেছে? তা না হলে এতক্ষণে উনি অ্যারেস্ট হয়ে যেতেন। চন্দনবাবু, স্যার এই মুহূর্তে আইনের চোখে উনি অপরাধী। আমরা যতই চেষ্টা করি না স্যার, এই সত্যটাকে তো গোছাতে পারবো না। না চন্দনবাবু, আমি থাকতে আমার বাবার কোনো শাস্তি হতে পারে না। শুনুন, যত টাকা লাগে আমি দেব। আইনের হাত থেকে বাবাকে বাঁচাতে যা করতে হয় আপনি করুন। শুধু একটা কথা আপনি মনে রাখবেন, আমার বাবাকে কিন্তু বাঁচাতেই হবে। খুব ভালো লাগছে তাই না বর্দি? সত্যি রে, গঙ্গার কাছে এলেই না মনটা ভালো হয়ে যায়। দাঁড়া, বৌদিকে ডাক। বস না, থাক। আমরা দুই বোনে মিলে বরং এখানে গল্প করি। জানো জুই, মাঝে মাঝে মনে হয় এটা কি সত্যিই বাস্তব নাকি এখনো স্বপ্ন দেখছি। মানে কি বুঝলে তো? বুঝলাম, মানে কি বুঝলাম? এটা স্বপ্ন না বাস্তব? আচ্ছা তাহলে এইভাবে বউরা চিমটি কাটে বাস্তবে? আচ্ছা, বউরা বুঝি এভাবে চিমটি কাটে না? তাহলে বউরা কি করে? বউরা কি করে জানো না? বলবো। এই মনে করো আদর করে, কিরম করে জানো? সত্যি আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে সৈকতদার সাথে তোর সম্পর্কটা ভেঙে যেতে পারে কি করে। বর্দি, আমার মনে হয় তুই শোন না, সৈকতদাকে একটা ফোন করবো, দেখি না কি বলে। মিথ্যে ভাবিস না রাই, সৈকতের পাশে ওর পুরো পরিবার আছে। তাহলে তোর কি হবে বর্দি? কেন? কোনো মেয়ের জীবন তো শ্বশুরবাড়িতেই শেষ হয়ে যেতে পারে না। অপর্ণা দেবরায় হওয়ার যোগ্যতা আমার মধ্যে না থাক। অপর্ণা মৈত্র তো মরে যায়নি রাই। বর্দি, থাক না এসব কথা রাই। তাকিয়ে দেখ, জলটা কত শান্ত, কত গভীর। পৃথিবীর সমস্ত আবর্জনা বুকে নিয়ে মা গঙ্গা কেমন বয়ে চলেছে। অনেকক্ষণ তো হলো, চলো যাই দেখি দুই বোনে কি করছে। চলো। এসো। দেখেছো কে তোদের দুই বোনের কিসের এত গল্প রে? তোরা হয় না দাদা, দেখ কি দারুণ লাগছে। হ্যাঁ রে, সত্যি দারুণ। দাদা, তুই মাউথ অর্গানটা আর বাজাস না? সত্যি মনে করে নিয়ে এলেই হতো। ঠিক জানতাম আপনারা সবাই এখানেই থাকবেন। আরে দাদা, হ্যাঁ, কিছু মিস করছিলি তোরা? মিস করছি এটা শয়তান ছেলের কথা কাছে লেগেছিস। রামের চেয়ে আমার যাওয়ার লক্ষণটি অনেক বেশি স্মার্ট। তবে বুঝেছি এই তো। এই বাজাও না। বলছো কি বাজায়? আচ্ছা, এই শুরু হয়নি এখনো, বদমাইশ কোথা থেকে।
শোনো, তোমরা যখন এখানে সকলে আছো তখন কথাটা বলেই ফেলি। আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। উনি 3-4টে তারিখের কথা বলেছেন। তারিখ? কিসের তারিখ? কিসের তারিখ মানে দোইলের স্বাদ। সত্যি বাবা, তোমরা কিরকম নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে রয়েছো। বংশের প্রথম সন্তান বলে কথা। একদম ঠিক বলেছো মেয়েরা, সত্যি তো। কি রে রাজি, তাহলে তো একটা বেশ বড় করে আয়োজন করতে হয়। ওটা করতে তো হয়, কিন্তু কার জন্য করবে দাদা? তোমার বৌমা তো আবার এসব পছন্দ করে না। না না, এরকম ভাবে কেন বলছো? তখন ওর দাদার জন্য মনটা খারাপ ছিল, তাই জন্য আনন্দ অনুষ্ঠান চাইছিল না। তা তখন তো রুদ্রও ছোটাছুটি করছিল সমানে, বলো। এখন তো কানাজির কৃপায় সবকিছু মিটে গেছে ভালো ভালো, আর দেরি করা ঠিক হবে না, বুঝলে? ঠিক বলেছো। তাহলে তোমরা সব বন্দোবস্ত করে ফেলো, আর আমাকে কি কি করতে হবে বলে দিও। দরদ। চন্দ্রা, তুমি থাকবে তো? বাড়িতে একটা অনুষ্ঠান, তোমাকে কিন্তু ছুটি নিতেই হবে। আমি মানে এসবে থেকে কি করবো আর? কেন, তুই দোয়েলকে একটু সাজিয়ে গুছিয়ে দিবি, আর লোকজন আসবে একটুখানি, তাদের আপ্যায়নও তো করতে হবে বাবা। এটা কিন্তু মীরা একদম ঠিক বলেছে চন্দ্রা। দোয়েলের স্বাদ বলে কথা, তোমাকে তো সাজাতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছ, আমি থাকবো। হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলবো বলবো করেও বলা হচ্ছে না, সমানে ভুলে যাচ্ছি জানো। হ্যাঁ বলো। খেয়ে নাও না। কাকু, আমি উঠলাম তাহলে। মা অফিসে তো হয়তো। কত নাটক যে জানে মা মেয়ে, কিন্তু যত চেষ্টাই করো এই রাজেশ্বরীর চোখে তুমি ফাঁকি দিতে পারবে না মীরা। কার কাছে লুকোচ্ছ জয়ী? আমি তোমাকে চিনি না। কার কাছে লুকোচ্ছ? নিজের কাছে না আমাকে? কোনটা? জয়ী, আমার মনে হয় কি জানো তো, একজন অসুস্থ মানুষের ক্ষেত্রে এই মান অভিমান করাটা না ঠিক না। অভিমান? গরিব মানুষের না আছে মান, না আছে অভিমান। শুধু এই মনটা যদি না থাকতো খুব ভালো হতো। এই জয়ী, কি হচ্ছে এগুলো? ওই একটা ঘটনার জন্য তুমি বাড়ির সবার উপর রাগ করছো কেন? কেন কেন ছোটবেলায় পড়নি? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারি যেন তৃণ সমদহে। থাক থাক, এসব পুরনো কথা। এসব পুরনো কথা এখন আলোচনা করে কি লাভ বলো? জীবনটা সত্যি এত ছোট নয় জয়ী, অনেক অনেক বড়, আর অনেক কিছু করার আছে। তাছাড়া জয়ী, আমরা যখন খুব কষ্টের মধ্যে ছিলাম, বিপদে ছিলাম, তখন জামাইবাবু আমাদের পাশে ছিলেন, তাই তো? তারপরেও তুমি যাবে না? আমার দিকে তাকাও না, আমি তোমাকে সিরিয়াসলি বলছি। ওদের এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানো দরকার, সত্যি দরকার।